19 এপ্রিল শনিবার বিকেল ঢাকার বনানীতে অবস্থিত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পাশে একটি দোকানে বন্ধুদের সঙ্গে সিঙ্গারা খাচ্ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ। সেই মুহূর্তেই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। প্রত্যক্ষদর্শীদের মতে পারভেজ ও তার বন্ধুদের হাসাহাসি একটি ভুল বুঝাবুঝির জন্ম দেয়। ইংরেজি ও ইন্টারন্যাশনাল হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সদ্য ভর্তি হওয়া দুই ছাত্রী অভিযোগ করেন পারভেজ তাদের ইভটিজিং বা উত্ত্যক্ত করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এই অভিযোগের প্রেক্ষিতে পারভেজকে ডেকে নেন। পারভেজ দাবি করেন তিনি কাউকে ইভটিজিং বা উত্ত্যক্ত করেননি এবং ক্ষমাও চান। কিন্তু পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রক্টরের অফিস থেকে বের হওয়ার পর কিছু বহিরাগত ব্যক্তি পারভেজের উপর আক্রমণ চালায়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার বুকে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় পারভেজকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের পরের দিন পারভেজের চাচাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় 8 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামায় আরও 20-30 জনকে আসামি করা হয়। পুলিশ তদন্ত শুরু করে এবং 21 এপ্রিল সকালে 3 জনকে গ্রেপ্তার করে। তাদের নাম ও পরিচয় তখন তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। এই ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতা ও বিচারহীনতার অভিযোগ তুলে আন্দোলনে নেমে আসে। তারা ক্যাম্পাসের বিক্ষোভ করে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। পারভেজের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। তার এই অকাল মৃত্যু পরিবার, বন্ধু ও সহপাঠীদের মধ্যে গভীর শোকের ছায়া ফেলে। এই ঘটনা বাংলাদেশের শিক্ষাঙ্গনে সহিংসতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা আরও একবার স্মরণ করিয়ে দেয়। এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শিক্ষার্থীরা একত্রিত হয়েছে। তারা আশা করে পারভেজের আত্মত্যাগ বৃথা যাবে না এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।